হে গাইজ, আজকের ভিডিওটা একটু অন্যরকম বলতে টেকনোলজি রিলেটেডই। বাট আমি এই ভিডিওতে একটা এক্সপেরিমেন্ট টাইপের কিছু করতে চলেছি, কারণ তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার্স আছো তারা জানো যে আমি কিছুদিন আগে আমি বাড়িতে ওয়াইফাই লাগিয়েছি। তো বাট আমার এই বাড়িতে আর কি কোনো ইনভার্টার নেই, তাই সরি গাইস, হঠাৎ করে জানি না কি করে পুরো অডিওটা ক্র্যাশ হয়ে গেছে, মানে একটু এই যে দেখতে পাচ্ছ অডিও নেই এগুলোতে। তো যাই হোক, আমি তোমাদেরকে ভয়েস ওভার দিয়ে বাকি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। এই যে তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ, এটা একটা পাওয়ার ব্যাংক। তো আমার যেহেতু এখানে কোনো ইনভার্টার নেই, তাই কারেন্ট চলে গেলে তো রাউটারও অফ হয়ে যায়। তো তোমরা কি করে এই পাওয়ার ব্যাংক ইউজ করে রাউটারকে 24 ঘন্টা অন রাখতে পারবে, সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এবং কি কি জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এক এক করে বলবো। খুবই কম দামে, মানে খুবই কম খরচে তোমরা এটা করতে পারবে। তো কি কি লাগবে সেগুলো আমি এক এক করে তোমাদের এবার বলতে থাকি। আর গাইজ, তোমরা মানে এই যে ভয়েস ওভার আমি দিচ্ছি তোমরা বুঝতে পারছো, তো লিপসিংকের দিকে একটুও ধ্যান দিও না, কারণ লিপসিং করবে না, একদমই ম্যাচ করবে না। তো প্রথমে এই যে দেখতে পাচ্ছ আমার হাতে পাওয়ার ব্যাংক আছে। এরকম একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবে, সে 10,000 mAh হোক বা 20,000 mAh, যে কোনো একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবে। তারপর যেটা লাগবে সেটা হচ্ছে ইউএসবি কেবল। ইউএসবি কেবল তোমাদের হয়তো বাড়িতেই থাকবে, পুরোনো ফোনের চার্জার হিসেবে অনেক ইউএসবি কেবল পড়েই থাকে বাড়িতে। আর যদি নাও থাকে সেটা বাইরে থেকে তোমরা কিনে নেবে, 10-20 টাকা নেবে একটা। আর তারপর যেটাও কিনবে সেটা হচ্ছে একটা মডিউল, এই ডিসি মডিউল, বুস্টার মডিউল। তোমরা তোমরা পাওয়ার ব্যাংক থেকে জানো যে ম্যাক্সিমাম 5 ভোল্ট অবধি পাও। তো ওটাকে তোমরা যখন বুস্ট করবে, আর রাউটারের 9 ভোল্ট বা 12 ভোল্টের কারেন্ট থাকে, তো এটাকে 5 ভোল্ট থেকে 9 বা 12 ভোল্টে যখন বুস্ট করবে, সেটার জন্য ডিসি বুস্টার মডিউল তোমাদের একটা চাই। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে ডিসি 2.1 × 5.1 এর একটা জ্যাক, যেটা তোমরা সেট আপ বক্স তোমাদের বাড়িতে যদি থাকে তো তোমরা নিশ্চয়ই দেখেছো ওই জ্যাকগুলো যেরকম টাইপের হয়, ঠিক সেম ওরকম টাইপের একটা জ্যাক কিনে নেবে। আর যদি যদি পুরোনো সেট আপ বক্সের অ্যাডাপ্টার পড়ে থাকে, সেগুলোও কেটে তোমরা ইউজ করতে পারো। নেক্সট যেটা লাগবে গাইস, সেটা আমি প্রেফার করি, বাট তোমরা নাও করতে পারো তোমাদের ইচ্ছা মতো। সেটা হচ্ছে হিটসিঙ্ক। হিটসিঙ্কটা তো কি কাজে লাগবে, তোমার ওই যে ডিসি বুস্টার মডিউলটা থাকবে ওটাকে কুল রাখতে, ওটাকে ঠান্ডা রাখতে, কারণ তোমরা যখন ইউজ করবে হিট হয়ে যাওয়ার চান্স থাকে, তো ওটাকে ঠান্ডা রাখতে হিটসিঙ্কটা কাজে লাগবে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা ছোট্ট প্লাস্টিকের বক্স। সেটা কি জন্য বলছি, এই যে তোমাদের যে ডিসি বুস্টার মডিউলটা আছে ওটাকে তুমি সেফ রাখবে কিভাবে, তার জন্য একটা ছোট বড় যে কোনো টাইপের তোমরা দেখবে বাড়িতে, হয়তো রান্না ঘরে এরকম টাইপের অনেক বক্স দেখতে পাও। যে কোনো একটা ছোট বক্স কিনে নেবে বাইরে থেকে। তো ওগুলো আর কি যাতে বুস্টার মডিউলটা সেফ থাকে, তার জন্য এটা। অ্যান্ড লাস্টলি তোমরা একটা ফেভিকুইক বা যে কোনো ধরনের আঠা ইউজ করতে পারো। আর যেগুলো মানে ম্যান্ডেটারি নয়, এই যেমন ধরো সোল্ডারিং মেশিনটা যদি তোমাদের কাছে না থাকে, তাহলে তোমরা দোকান থেকে ওটা করিয়ে নেবে একটু সোল্ডারিং। আর গ্লু গান না থাকলে যে কোনো তোমরা আঠা ইউজ করতে পারো। সো আমাদের যে যে সব জিনিসগুলো দরকার সবগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি এগুলোর মধ্যেই। এই যে মডিউলটাতে আমি হিটসিংটাও লাগিয়ে নিয়েছি ফেভিকুইক দিয়ে। তো আমি তোমাদের সব কিছুরই দাম বলে দেবো, খুবই কম দামের মধ্যে এগুলো সব পেয়ে যাবে। এই বুস্টার মডিউলটা 50 টাকা মাত্র দাম, এবং এই হিটসিংগুলো ম্যান্ডেটরি নয় যে এগুলো তোমার লাগাতে হবে, তবুও সেফটির জন্য আমি নিজে কিনে নিয়েছি। এগুলো তোমরা 50 টাকার মধ্যে পেয়ে যাবে। তো এই হলো 100 টাকা। আর এই সব ডাটা কেবল তো তোমাদের বাড়িতেই পড়ে থাকবে, যদি না থাকে তো 20 টাকার মধ্যে চলে আসবে। তো 120-30 টাকার মধ্যে তোমরা আরামসে এটা বানিয়ে নিতে পারবে। এই ডিসি মডিউলটার একটা সুবিধা আছে, যেখানে ইনপুট তোমরা দেবে, তোমরা চাইলে ইউএসবি 2.0 এরকম কেবেলও ইউজ করতে পারো। এই যে এরকমভাবে তোমরা ডাইরেক্ট এখানে এটা লাগিয়ে নেবে, তাহলে ইনপুট চলে আসবে। আর এছাড়াও যদি তোমরা ডাইরেক্ট তার দিয়ে সোল্ডারিং করতে চাও, তাছাড়াও ইনপুটের জন্য এখানে দুটো জায়গা আছে, প্লাস মাইনাস ইনপুট করতে পারো। তো তোমরা যেভাবে সুবিধা পাবে সেভাবেই তোমরা ইনপুট দিতে পারো। তো নেক্সট টাইম ল্যাপসটা তোমরা আস্তে আস্তে এনজয় করো, বাকি ভিডিওটাও তোমাদেরকে দেখাচ্ছি। আর কত দাম, বা খুব কম দামের মধ্যে এগুলো তোমরা মার্কেট থেকে পেয়ে যাবে, বা ডিসক্রিপশন চেক করো, ওখানে আমি সব কিছু লিঙ্ক দিয়ে রেখেছি। তো তোমরা চাইলে অনলাইন পারচেজ করতে পারো। তো এইভাবে এরপরে সোল্ডারিং করে নেবে তোমরা মডিউলটাতে। তো আমি ওটা কিটটাতে কারেন্ট নিয়ে নিই, এবং তোমরা আগে একবার জেনে নেবে যে ঠিকঠাক সোল্ডার করছো কিনা। আমিও ফার্স্ট টাইম করছি, তাই একটু কনফিউজ আছি এবং একটু ভয়ও লাগছে, কারণ কোনটা প্লাস কোনটা মাইনাস সেটা তো না হয় জিজ্ঞেস করে নিয়েছি, বাট কীভাবে করবো সেটা দেখা যাক।
ফার্স্ট টাইম করছি তাই একটু প্রবলেম হতেও পারে। সো খুব সাবধানে এবং ভালোভাবে আউটপুটের তারগুলো প্লাসের জায়গায় প্লাস এবং মাইনাসের জায়গায় মাইনাস ডিসি বুস্টার মডিউলের সাথে সোল্ডারিং করে নেবে। আর যে ইনপুটটা থাকবে ওটা তো সোল্ডারিং করার দরকার নেই, কারণ তুমি ডাটা কেবল দিয়ে ডাইরেক্ট তুমি চার্জিং পয়েন্টে লাগিয়ে দিচ্ছ। তাই এরকম ভাবে করে নেবে, দেন তারপর তোমাদের দেখাচ্ছি কি কি করতে হবে। সো গাইস, সোল্ডারিংয়ের কাজ তো শেষ। এবার এই গ্লুগান দিয়ে এই মডিউলটাকে এখানে চিপকে নিতে হবে, কারণ মডিউলটা তাহলে একটু সিকিউর থাকবে, সেফ থাকবে। তো চলো গ্লুগান দিয়ে এটাকে চিপকে নিই, তোমরা টাইম ল্যাপসটা একটু এনজয় করো। তো এবার দেখতে হবে যে কারেন্ট আসছে কিনা। সব কিছু তো কমপ্লিট, গ্লুগান দিয়ে চিপকে দিয়েছি এখানে যাতে একটু সিকিউর থাকে এটা। আর এখানে একটা ফুটো করলাম কারণ এই নোবটা বারবার ঘুরিয়ে ঘুরিয়ে যদি ভোল্টেজ আপ ডাউন থাকে তাহলে সেটাকে ঠিক করার জন্য। তো এখানে টেস্টার বা স্ক্রুড্রাইভার দিয়ে যে কোনো সময় এই নোবটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি ভোল্টেজটাকে আপ অ্যান্ড ডাউন করতে পারবে। তো পাওয়ার ব্যাঙ্কের সাথে কানেক্ট করে নিই। সো গাইস, দেখতে পাচ্ছ এটা আমার রাউটারটা। কিছুদিন আগে তোমরা যদি এখনও এই রাউটারটা আনবক্সিং ভিডিও এখনও দেখো নি তাহলে দেখে নিতে পারো, আই কার্ডের লিঙ্ক দেওয়া আছে এদিকে বা এদিকে। তো আগে ওটা আনবক্সিং ভিডিওটা দেখে নাও। তো আমি অ্যাডাপ্টারের জায়গায় এটা লাগিয়ে নিই, যে কেবেলটা আমি এখানে ফিট করেছি। এবার পাওয়ার ব্যাঙ্কে এটা কানেক্ট করে দেখি কানেকশান আসছে কিনা ঠিকঠাক। সো গাইস, তোমরা জানি না দেখতে পাচ্ছ কিনা, এই দেখো এখানে দেখতে পাচ্ছ ইন্ডিকেটারগুলো ব্লিঙ্ক করছে, মানে ডাইরেক্ট কানেক্ট হয়ে গেছে পাওয়ার ব্যাঙ্কের সাথেও। তোমাদেরকে আমি এখানে লাইভ প্রুফ দেখিয়ে দিচ্ছি যে পাওয়ার ব্যাঙ্কের সাথেও এটা আরামসে তোমরা চালাতে পারবে রাউটারটা। দেখতে পাচ্ছ এখানে ব্লিঙ্ক করছে, ইলেকট্রিক চলে এসছে রাউটারের মধ্যে। আর এটা অরেঞ্জ কালার ব্লিঙ্ক করছে তার জন্য কারণ ইথারনেট কেবলটা লাগানো নেই, ইন্টারনেট কেবলটা। তো গাইস, তোমরা বুঝতে পারছো যে পাওয়ার ব্যাঙ্ক থেকেও খুব ইজিলি তোমরা এটাকে চালাতে পারবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। খুবই কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, পাখা বন্ধ আছে, পুরো ঘাম দিচ্ছে। এবং যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করে নিচে জানাও কেমন লাগলো। তাছাড়াও এরকম ধরনের কিছু যদি কোনো কোশ্চেন থাকে এটা ব্যাপারে তাহলে নিচে কমেন্ট করো, শেয়ার করো তোমার বন্ধুবান্ধবদের সাথে। আর যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর পাশের যে বেল আইকনটা আছে ওটাও প্রেস করে দেবে, তাহলে তোমরা নোটিফিকেশানগুলো পেতে থাকবে। আর তোমরা আমাকে যদি ইনস্টাতে ফলো করতে চাও, এখানে আইডি এদিকে বা এদিকে যে কোনো দিকে ইনস্টা আইডি দেখতে পাচ্ছ। চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার, বাই বাই।